গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। আর গতকাল তো ভিডিও দেওয়া হয়নি, সারাদিন সেভাবে কোনো ব্লগ বানাইনি, তো ওই জন্য টুকটাক দু একটা ক্লিপস তুলেছিলাম। কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটু আলু ভাজা করেছিলাম, আর গতকাল মঙ্গলবার ছিল, আমাদের নিরামিষ ছিল, তো আলু ভাজা করেছি কারণ, আর সয়াবিন করেছিলাম। আলু ভাজাটা করার কারণ হচ্ছে আগের দিনে না একটু ভাত ছিল, তো গরমের মধ্যে আমার যেন আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন জল ঢালা ভাত বা পান্তা ভাত হলেই ভালো হয়। তো হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম, ওই ডাল করেছিলাম, ডালটা ফোড়ন দিইনি, আলু ভাজা করেছি। এই যে আমার জন্য পান্তা ভাত। বললো ডালটা ফোড়ন দিতে হবে না, শুধু একটুখানি খাওয়ার সময় ঘি দিয়ে দেবে, তাই জন্য। আর সয়াবিন তো তার পছন্দের জিনিস। তো এটা হচ্ছে আজকে সকালে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো আর দুবার করে তোমাদের বলে দিলাম। তো যাই হোক, এখন এই বিছানাটা যখন গোছাতে এসেছি, তখন ভাবলাম যে কম্বল দুটোকে একটু বাইরেই রোদে দিয়ে আসি। বিছানাটা প্রায় গোছানোই হয়ে গেছে, কম্বলগুলো ভাঁজ করেছি, তখন মনে হলো কি যে না, বাইরে রোদটার মধ্যে দিয়ে আসি। কিন্তু রোদের না আজকে খুব যে কড়া যে রৌদ্র, সেটা ছিল না। আর জানো তো, এখন বাজে সকাল প্রায় 9টা, কিন্তু আমি উঠেছি ভোরবেলা 4:45টার সময়। উঠেছি বললেও ভুল হবে, কালকে সারাটা দুপুর আর সারাটা রাত আমার চোখে কোনো ঘুম নেই। রাত্রিবেলা ভাবলাম ঘুমটা হবে, কিন্তু কিছুতেই ঘুম হলো না। তো যখন বাইরের আমাদের ওই একটা টাইমার করা থাকে, অটোমেটিক লাইটটা যে অফ হয়, তো তারপর আমি ভাবলাম কি না, বাইরেই যাই, ভাল লাগছে না ঘরে থাকতে। বাইরে গিয়ে একটু মর্নিং ওয়াক করলাম, গাছপালা দেখলাম। আর ভাবছি কত ভোরবেলায়, এখন মানে ভোরবেলাটা তো সেভাবে ওঠা হয় না, মাঝে মাঝে উঠি, এই তো উঠলেও আবার এসে শুয়ে পড়ি, এই ব্যাপারটাও আসে। তা আমি উঠলাম, তারপর আমার সাথে সাথে আবার আমার হাজব্যান্ডও উঠে গেল। তারপরে ব্রাশ ট্রাশ করে সকালে আমার হাজব্যান্ডের একটা বিপির মেডিসিন খায়, বিস্কুট টিস্কুট খেলো। তারপর দেখলাম ও আবার ফোনটা নিয়ে বসেছে। তো আমার আর শুতে ইচ্ছা করছিল না। তারপর আবার ভাবলাম যে চা করে নিয়ে আসি, বললো যে হ্যাঁ চা করে আনো। তো তাই জন্য আমাদের অনেকটা আগেই চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি আবার চুপচাপ একটু শুয়েছিলাম। আর এখন এই যে দেখো, উঠে ভাবলাম যে না, শুয়ে থাকবো না, উঠে পড়ি। উঠে ওই যেটা বললাম 9টা বাজে, 9টার সময় এই জামা কাপড়গুলো মানে বিছানাটা যেন গোছাচ্ছিলাম, তার আগে তো চা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে না, টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিই, এইগুলো করে নিলে আমার মাথাটা একটু হালকা হবে। আর আজকে ঘরে না সবজি বাজার সেইভাবে কিছু নেই, আছে কিছু কিছু জিনিস। তো হাজব্যান্ড বললো ঠিক আছে নিয়ে আসবো। আর কাতলা মাছ এর আগে আনা হয়েছিল, মাছের মাথাটা বলেছিলাম, অনেকদিন ধরে ইচ্ছা করছে যে মাছের মাথা দিয়ে পুঁই শাক বা মাছের মাথার, কাতলা মাছের মাথা খাবো। অনেকদিন বাদে তো কাতলা মাছটা আসলো, তো সেটা দিয়ে আজকে বলেছি, যদি বলে কি আশা করে থেকো না, যদি আবার না পাই তাহলে ঠিক আছে। তো ঠিক আছে, যখন আনবে বলছে বেলা হবে আমার ফিরতে, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। রান্নার আজকে তো সেভাবে চাপ নেই, কালকে যে সয়াবিন করেছি, সয়াবিন রয়ে গেছে, তো ডালও রয়ে গেছে, আর পুঁই শাকটা আর ভাত করলেই তো হয়ে যাবে। তো তখন বললো যে, আর এ ঘরে না একটু বরবটিও শুকনো হচ্ছিলো, তো বরবটি আলুটাও ভেজেছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো, বজরংবলীর এই ক্যালেন্ডারটা এখানটায় লাগিয়েছি, ঠিক আছে। তো এই কিছুদিন হলো, এটা জানুয়ারি থেকে মানে টাঙানোর কথা, কিন্তু হয়নি। আর এই আজকে সকালে হচ্ছে মেনু হচ্ছে দুধ চিড়ে, আর হচ্ছে ওই হিমসাগর আম দাদা যে দিয়েছে সেই। গরম পড়ছে, আর এরকম টিফিন না করলে চলে আমার। তো ওটস দিয়েও খাচ্ছি, চিড়ে দিয়েও খেয়েছি, মুড়ি দিয়েও খাওয়া হচ্ছে। তো যাই হোক, তো বজরংবলীর ফটোটা চেঞ্জ করেছি। আমার হাজব্যান্ড তো সেটা বুঝতে পারেনি, ওটা আমার বোন দিয়ে গেছিলো। এর আগে একটা না বজরংবলীর ফটো মানে ক্যালেন্ডার ছিল, তো ওর মধ্যে না বজরংবলীর বুকের মধ্যে রাম সীতার মূর্তিটা যেটা আছে, মানে বুক চিরে যে দেখানো যে রাম সীতা বুকে আছে, তো সেটা ওই ছবিটা আমার হাজব্যান্ড যেহেতু নারায়ণের ভক্ত, তো ওইটা সকালবেলা পাগল হয়ে যাচ্ছে, ঘেউ 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 করে পুরো বাড়ি। কি দেখছো গো, টর্চ দেখতে গেল, কি হয়েছে এখানটা, বলে কি এই ভিতরে আওয়াজ হচ্ছে, পাঁচিলের ওপরে ছিল না, তাই আওয়াজের জন্য পাগল হয়ে যাচ্ছে, রাম সীতার পুরো বাড়ি মাত করছে, দেখতে পাচ্ছি না তো। তার ক্যালেন্ডারটা চেঞ্জ দেখো হয়ে গেছে, ঘেউ ঘেউ করে যাচ্ছে। হাজবেন্ড মোচা পেরেছে, আরো কয়েকটা মনে আছে। আমি সেদিন একটা ছোট্ট পেরেছিলাম, পারতে পারি না তো, কত উঁচুতে হয়ে থাকে, এই যে শুকনো হয়ে গেছে। আর একটা ছিল পাঁচিলের ওপার থেকে, কে পেরে নিয়ে চলে গেছে।
একটা চলো তোলো, আমি তুলতে পারছি না। এই যে এটা হচ্ছে সুন্দরী গাছের ফল, সুন্দরী গাছের ফল। এগুলো একটু কুড়িয়ে রাখবো। তো ইনি মানে সেই মানে আমাকে বলছে ওই ক্যালেন্ডারটাই এখানটা লাগিয়ে দেবে। আমি সেটাতে এখন তো খাবো না, ডেটটা তো দেখি এই বছরের লাগবে, বলছে এবছরের না লাগুক, তুমি ওখানে লাগিয়ে দেবে, টাঙিয়ে দেবে। তা বললাম ঠিক আছে, দেখা যাবে, করে দেবো, এখনো করা হয়নি। তো এই আমি ভাবছি সকালে উঠে টর্চ, মানে ও এমনি টর্চ মানে করে, কিন্তু খুঁজে বেড়াচ্ছে ঠাকুরকে মানে ফোনের টর্চ জ্বালিয়ে। তো যাই হোক, যখন খেজুর পড়িয়েছি আর ওদিকে সত্য কাণ্ড দেখলেই অনেক কাণ্ড করেছে, মানে পাড়া ময় জেনে যাচ্ছে যে ওখানে কেউ একজন আছে, কেউ এসেছে, ওইরকম করে। ওদিকটা যদি কোনো কিছু যায়, ওর হচ্ছে ওই চত্বরটা এখন জানো তো, বাড়িতে ওই যেদিকটা কলা গাছটা আছে ওদিকে গিয়ে ও তার পেট পরিষ্কার হতো, এখন আর ওদিকে বাড়িতেই ও পেট পরিষ্কার করে না, ওইদিকে বা বাইরে বা কোনো জায়গায় যায়, কারণ আমাদের বাড়ির মধ্যে ওকে দেখতে পাই না। বড় হচ্ছে তো আমাদের গোলুটাও কিন্তু তাই ছিল, গোলু আমাদের বাড়িতে পেট পরিষ্কার কিছুই করতো না, হিসুপাটি কোনো কিছুই করতো না। একদম ছোট ছিল যখন করতো, পুরো চার দেয়ালে বন্দি ছিল, মানে এরকমই দরজা দরজাটা খোলা থাকতো, কিন্তু ও সাহস পেতো না বেরোতে। তারপর যখন বড় হলো, বাইরে জগতে মিশলো, তখন আর বাড়িতে আর ওইসব করতো না। যতই শরীর খারাপ থাকতো তবুও ওইসব করতো না, ঠিক বাইরে যাবে, বাইরে গিয়ে তার কাজ সেরে ফিরবে। তোমার দেখো অনেকটা বেলাতে সবজি নিয়ে এসছে, আমার ঘরের কাজকর্ম অনেকটা বলতে হয়েই গেছে, ঘরটার মোছা হয়ে গেছে, বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, টুকটাক বাসন ছিল সেটা তো দেখালাম মেজেছি। তো এই দুধের প্যাকেট নিয়ে এসছে, এগুলো সব গোছগাছ করবো। আর ওই যে পুঁই শাকটা কাটলাম। আর হাঁটু ব্যথাটা না কমে গেছিলো, কিন্তু আবার দেখছি হাঁটুতে বেশ একটু সমস্যা হচ্ছে, পা মুড়ে কাজ করতে পারছি না। তো যাই হোক, এখন এই মাছের মাথাটা দিলাম আর ঝটপট করে বানিয়ে নেবো। পুঁই শাক বানাতে তো সেরকম লাগে না, আগে অনেক রসিয়ে কষিয়ে বানাতাম, আলু ভেজে তুলবো, সবজি ভেজে তুলবো, এখন না সেগুলো করি না। মাছের মাথাটা তুলে নিয়ে তার মধ্যেই সব রসুন ফোড়ন টোড়ন দিয়ে একেবারে চাপিয়ে দিই। আবার আজকে তো কিছুই চাপাইনি, মাছের মাথাটা ছিল, একটা দিকে রসুনটা দিয়েছিলাম, আর দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়েছি। সবজি থেকে জল বেরিয়েছে, জল থেকে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। খারাপ হয়নি, দারুণ টেস্ট হয়েছে। হাজব্যান্ডকে বলছে কি গো, ভালো লাগলো খেতে? বলে হ্যাঁ, আমাকে কাঁটাটা না দিলেই চলবে, এমনি ঠিক আছে। তো এক কড়াই পুঁই শাক, অবশ্য কমে যাবে, একটুখানি হয়ে যাবে। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আর রান্নাবান্না তো কিছু করিনি, সয়াবিন আর হচ্ছে বরবটি আলু ভাজা।